আসসালামু আলাইকুম। আমি এফএমআর এগ্রো থেকে মাজহারুল হক আবারও চলে আসলাম আমার খামারে। খুব সকাল সকাল শীতের বেলায় ভোর ৬টা বাজে আমি আমার খামারে আবার চলে আসলাম। এই যে খামারে ঢুকেই আমি আমার গরুগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি গাইস। মাশাআল্লাহ গরুগুলো সুন্দর হয়ে উঠছে আস্তে আস্তে। গরুর ঘরগুলো সকালবেলা চলে আসায় মাত্রই জুয়েল আমার রাখাল গরু ঘরগুলো পরিষ্কার করতেছিল। আমি খুব বেলায় ভোর ৬টায় খামারে চলে আসি বিশেষ একটি কারণ গত সপ্তাহে আমি কিছু খড় গরুকে কিনে দিয়েছিলাম। বছরে শুরুতে নতুন খড় উঠেছে, সেই খড় কিছু কিনে দিয়ে আর কিছু বায়না দিয়ে রেখে গিয়েছিলাম। সেগুলোই আজকে মূলত আমি আনতে যাব মাঠে। কিছুক্ষণ পর আপনাদেরকে সেখানে নিয়ে যাব। এখন আমার গরুগুলো দেখেন গাইস, সুন্দর করে দাঁড়িয়ে আছে। এখন তাদেরকে খাবার দেওয়া হবে, তাই তাদের খাবারদানিগুলো জুয়েল পরিষ্কার করে নিচ্ছিল। এই যে আমার গির গরু দুইটা মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে। এই গির গরুগুলো আমার খুবই ভালো লাগে। আসলে গরু আমার খুব শখের একটি বিষয়। ছোটোবেলা থেকেই আমার খুব শখ ছিল যে আমি গরু পালবো, গরু নিজের হাতে পালতে বা গরুকে খাবার দিতে, গরু গোসল করাতে আমার খুব ভালো লাগে। এই শখের জন্যই মূলত আমি এই খামারটি গড়ে তুলি। এই যে গত সপ্তাহে যে কিছু খড় এনেছিলাম, ও সরি, এইখানে এই যে আমি চলে আসলাম আজকে যে খড়ের জন্য আসলাম, যে খড়গুলো আজকে আমি খামারে নিয়ে যাব। তো মূলত এই খড়ের জন্যই আমি ভোর সকাল ৬টায় চলে আসি আমার খামারে। তো খামারে আসার পর প্রথমেই আমি যাই খামারে এবং গরুগুলোকে কিছু পরিষ্কার করে জুয়েলের সাথে আমি চলে আসি মাঠে। এই যে জুয়েল আরও কিছু লোক ছিল, তারা বান্ডিল করে খড়গুলোকে খামারে নিয়ে যাবে। তো এটারই প্রস্তুতি নিচ্ছিল জুয়েল আর লোকজন, যে খড়গুলোকে কীভাবে আটি বেঁধে বেঁধে তারপরে গাড়িতে উঠানো যায়, সেই প্রসেসিংই করতেছিল মূলত। আর আমি তাদের সাথেও কাজ করতেছিলাম। আমিও খড়গুলো উঠিয়ে দিচ্ছিলাম, কিছু খড় বেঁধে দিচ্ছিলাম। এই যে জুয়েল সামনে দাঁড়িয়ে এগুলোর প্রস্তুতি নিচ্ছিল। তারপরে আমি এই যে লোকজন সবাই অনেক লোকজন মিলে আমরা এই খড় এগুলো প্রসেসিং করে খামারে নিয়ে যাব ইনশাল্লাহ। তো গরুকে আমি ন্যাচারালি খাদ্য দেই, আপনাদেরকে আমি আগেও বলেছি। সেই খড় ভুসি এগুলো দিয়ে আমি মূলত গরু লালন পালন করে থাকি, যেহেতু এটা আমার একটি শখ এবং এখান থেকেও আমি নিজেই কুরবানি দিয়ে থাকি। তাই আমি খুব পিওর খাদ্য দিয়ে গরু বড় করে থাকি। এই যে জুয়েল আর ওই যে আরও লোকজন নিয়েছে জুয়েল সাথে, আমিও তাদের সাথে আটি এগিয়ে দিচ্ছিলাম। আর আটিগুলো বেঁধে বেঁধে আমরা রাস্তায় উঠিয়ে তারপরে গাড়ি দিয়ে খামারে নিয়ে যাব। তো এইটারই প্রসেসিং করতেছিল জুয়েল, আর আমিও তাদেরকে একটু একটু এগিয়ে দিচ্ছিলাম। তো যা বলছিলাম, এটা আমার একটি শখ। খামারটি আমার একটি শখের খামার। তো এই মূলত আমি গরুকে খুব ন্যাচারালভাবেই পেলে থাকি। তো এই গরুগুলো আমার অনেক শখের। তো এগুলোর জন্য আমি অনেক কাজ করতেও পারি। তাই এই খড়গুলো শীতের সকালে রোদ পোয়াচ্ছিলাম আর ওদের সাথে আমি কাজ করতেছিলাম। খুব ভালো লাগতেছিল আমার গায়েস। তো এইগুলো আমি আস্তে আস্তে করে গোছাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম কখন এগুলো নিয়ে যেতে পারবো। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তাই কিছু করার নেই। অনেকগুলো খড়, এই পুরো মাঠ যে আপনারা দেখতে পারতেছেন, এগুলো আমি মূলত এই জমি থেকে এই খড়গুলো আমি কিনেছি। তো গত সপ্তাহেও আমি অনেক খড় খামারে নিয়ে গিয়েছি। সেগুলো আপনাদেরকে একটু পরে আবার খামারে যাব, গিয়ে আপনাদেরকে আবার দেখাবো যে আমি গত সপ্তাহেও খড় আমার খামারে নিয়ে রেখে দিয়েছি। তো আজকে আবার আমি এসেছি বাকি খড়গুলো খামারে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওরা আবার নতুন ফসল ফলাবে এই মাঠে, এই জমিতে। তো এই জমি
আবার তাদেরকে দিয়ে দিতে হবে আমাদের খড়গুলো নিয়ে। তাই জুয়েল আর আমি, তারপরে আরও কিছু লোক দ্রুতই নেওয়ার ব্যবস্থা করতেছিলাম। আর গরুগুলোকে খাওয়াবো, এই খড়গুলো সুন্দর করে রাখতে হবে। কারণ হলো এই খড়গুলো প্রায় 7-8 মাস রেখে আমাদেরকে গরু লালন পালন করতে হয়। এই আর কি। তো শীতের সকাল খুব আনন্দ করতেছিলাম আমি। গরম নেই, ঠান্ডা ওয়েদার, এত সুন্দর প্রকৃতির মাঝে যেন আমি হারিয়ে যাচ্ছিলাম কাজের ফাঁকে ফাঁকে। কি এই প্রকৃতি আসলে নিজে না দেখে বা উপভোগ না করে বোঝানো যাবে না। আপনারা যদি আমার খামারে কেউ আসতে চান, আমার খামার হচ্ছে মোহাম্মদপুর বছিলা ব্রিজ পার হয়ে 10 থেকে 15 মিনিট লাগে কলাতিয়া বাজার। কলাতিয়া বাজার এসে বললেই হবে আলীনগর। আলীনগর কবরস্থান এসে আমার মোবাইল নাম্বারে আপনারা ফোন দিলেই আমার খামারে আসতে পারবেন। ফ্রাইডে এবং স্যাটারডেতে আমি খামারে সারাদিনই থাকি। তো যা বলছিলাম, তো আপনারা যদি আসতে চান তাহলে আমার ফেসবুকে আমার নাম্বার আছে, সেখান থেকে আমাকে নক করে যে কোনো সময় চলে আসতে পারেন আমার খামারে। এত সুন্দর পরিবেশ, আপনারা আসলে খুবই আনন্দ পাবেন খামারে। এই যে আটি বাঁধা শেষ, এই আটিগুলো বেঁধে বেঁধে একটা একটা আটি বাঁধা শেষ হচ্ছে, আর একটা একটা আটি ওরা সব মাথায় করে রাস্তায় নিয়ে যাবে। আমিও ওদের সাথে ধরে ধরে আটি বেঁধে মাথায় উঠিয়ে ওদেরকে হেল্প করতেছিলাম। মূলত এগুলো একার কাজ না, একা কোনো কাজই সহজ না। তাই সবাই মিলে মিশে কাজ করতে হয়। আসলে এটা একটা আনন্দেরও বিষয়। যাই হোক, আমি এগুলো করতেছিলাম আর রোদ পোয়াচ্ছিলাম। তো এই যে এখন আমরা আবার খামারে চলে যাব। হ্যাঁ, এই যে আমি খামারে চলে এসেছি। এই যে আমার ভেড়ি 2টা বাচ্চা দিয়েছিল 2.5 মাস আগে। ওদের কিউট 2টা বাচ্চা। তো আমার এই ভেড়িটা মাশাআল্লাহ আমার খামারে প্রায় 2.5 বছর হয়ে গেছে। ও কনসেপ্ট করেছিল গত বছর। ওর বাচ্চা 2টা কিউট। এইটা হচ্ছে পাঠা, ওরই 2টা বাচ্চা এই 2টা। তো মাশাআল্লাহ, এই যে আমার গরুগুলো আবার এসে আমি জুয়েল খাবার দিচ্ছিল। আর আমি ও খাবার দেখে দেখে কোনটা কি খায় খড়গুলো দিয়ে দিয়ে যাচ্ছিলাম। কারণ হলো আমাদের আজকে অনেক সময় চলে যাবে ও খড় আনতে। তো তাই আমরা আবার খামারে এসে গরুকে খাবার দিয়ে আবার গরুগুলোকে একটু খাবার দিয়ে দেখে যাচ্ছিলাম যে গরুগুলো কি করলো। তো সকাল সকাল আমরা মূলত মাঠে চলে যাওয়ায় গরুগুলোকে আমরা আস্তে আস্তে 10:30 11টা বেজে গিয়েছে। তো ওদেরকে এখন খাবার দিয়েছি, ওরা খাবে। আমরা ওই যে জুয়েল খাবার দিচ্ছে, আমরা আবার একটু পরে আবার মাঠে চলে যাব। তো ওই ইউরিয়া মোলাসেস, মূলত আমি ইউরিয়া মোলাসেস করেই গরুকে খড় দিই। এই ইউরিয়া মোলাসেসই জুয়েল খড়গুলো, ইউরিয়া মোলাসেস করা খড়গুলোই জুয়েল ওদেরকে খেতে দিল। আর আমিও খড় ফেলে দিচ্ছে, ওই খড়ের দানিতে আমি একটু একটু করে উঠিয়ে আবার গরুকে দিচ্ছিলাম। এটা আমার অনেক শখের একটি শখ। তাই আমি এগুলোই করে থাকি যখনই খামারে যাই, সারাক্ষণই ওদের সাথে থাকি। আমার গরু, ভেড়া, খাসি এগুলো বা যে কোনো পশু পাখি আমার অনেক একটি শখের বিষয়। তাই আমি মূলত এগুলো করে থাকি। তো ওদেরকে খাবার দিচ্ছিলাম আর খুব ভালো লাগতেছিল। ওরা খুব মজা করে খাচ্ছিল খড়, নতুন ধানের খড়। অনেক ভালো লাগতেছিল ওদের খেতে। এই খড়গুলো মূলত নতুন নতুন অবস্থায় খুবই মজা বা সুস্বাদু লাগে। এটা আমার মনে হচ্ছিল তাদের খাবার দেখে, তারা এত আনন্দে খাচ্ছিল, এত মজা করে খাচ্ছিল, তাই মনে হচ্ছিল যে নতুন ধানের খড় মনে হয় তাদের অনেক ভালো লাগতেছিল। এই খড়গুলো মূলত 3-4 মাস অনেকটা নতুনই থাকবে। এই যে জুয়েল আবার আসলো, আবারও দেখে যাচ্ছে। আমি বলেছি, আমিও দেখেছি, কোনো টেনশন নেই। ও আবার দেখে আবার এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছিল। বলতেছিল ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া। বলতেছে আমি একটু দেখে দিই, তারপর আমরা চলেন আবার যাব। আমি বলতেছি আচ্ছা ওকে, তুমি আগে এগুলো শেষ করো, আমিও তোমার সাথে আছি। গরুগুলো খাচ্ছে মজা, আমি এগুলো বলতেছি দেখে নিই। দেখে আমার খুব আনন্দ লাগতেছিল। তো যাই বলতেছিলাম গাইস,
আপনারা আমার খামারে আসবেন, আমার গরুগুলো দেখে যাবেন। গরু দেখলেই বুকিং দিতে হবে না। যদি কারোর পছন্দ হয় আমার গরুগুলো আপনারা নিতে পারেন। এই যে আমার খামারে একটু উঠানে আমি কিছু গাছ লাগিয়েছি, মরিচ গাছ, টমেটো চারা, তারপর বেগুন চারা। এগুলো বললাম না মূলত আমার একটি শখ। তো এখানে আমি একটি বাগান বাড়ির মতোই মূলত করেছি, খামার বাড়ি। তো এই যে জুয়েল আমাকে দেখাচ্ছিল যে গাছের চারাগুলো বড় হয়ে উঠতেছে। তো এগুলোই মূলত আমার দেখে আনন্দ পাচ্ছিলাম। বললাম না এটা আমার একটি শখের বিষয়। তো খামার বাড়ির মতো আমি ছোট্ট একটি খামার বাড়ি করেছি। তো আপনারা আসবেন, অনেক আনন্দ পাবেন আমার এই খামারে। আমার খামারে আসলে আপনারা অনেক মজা করতে পারবেন সারাদিন। এই যে গত সপ্তাহে যে খড়গুলো কিনেছিলাম সেগুলোই আমার খামারে রেখে দিয়েছিলাম গত সপ্তাহে। এই খড়গুলোই মূলত গত সপ্তাহে নেওয়া, এগুলোই গরু একটু আগে খাচ্ছিল মজা করে। তো এগুলো নতুন ধানের খড় অনেক সুস্বাদু হয়, না হলে মজা করে গরু তো খায় না। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার এগুলোকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। তো আসসালামু আলাইকুম গাইস।